السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুমিনিন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানি দিনী ভাইয়ের আলোচনা চলছিল ইসলামী মুআমালাত, লেনদেন সম্পর্কে। প্রকৃত মুসলমান হওয়ার জন্য 6টি বিষয় আমাদের জন্য জানা এবং মানা জরুরি। 6টি বিষয় হল ঈমান, ইবাদত, লেনদেন, সামাজিকতা, স্বভাব চরিত্র এবং বিচার ব্যবস্থা। আর এগুলো মানার দ্বারা মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে, খাঁটি মুসলমান হতে পারবে। আর খাঁটি মুসলমানরা মৃত্যুর পরে প্রথম ধাপে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যারা খাঁটি মুসলমান না হতে পারবে তাদের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে এক সময় আল্লাহ পাক দয়া করে মায়া করে ইমানের বদৌলতে তাদেরকে জান্নাত দান করবেন। জাহান্নাম এত কঠিন জায়গা, যেখানে গিয়ে আমাদের পক্ষে অল্প সময় থাকাও অনেক কঠিন এবং কষ্টের বিষয়, যার উপর আল্লাহ নিজেই আশ্চর্য বোধ করে কোরআনে ইরশাদ করেন, ফামা আসবারহুম আলান নার। আমার বান্দারা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? এত কঠিন এবং বেদনাদায়ক জায়গা। এ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে নবী আলাইহিস সালামদের মাধ্যমে সতর্ক করেছেন। নবীদের পরে নবীদের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাওয়ার পর
কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন। এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সতর্ক হওয়া দরকার, যেন আমরা সবাই খাঁটি মুসলমান হতে পারি। আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তারাও যেন সবাই খাঁটি মুসলমান হতে পারে। আর খাঁটি মুসলমান হওয়ার জন্য 6টি বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো লেনদেন, আয় উপার্জন, কামাই রোজগার। এই কামাই রোজগারের পথ ও পন্থাগুলো যেন সঠিকভাবে হয়, ইসলামী নীতি মোতাবেক হয়, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক হয়, হুকুম মোতাবেক হয়। তাইলে ইনশাআল্লাহ লেনদেনের ক্ষেত্রে আমরা খাঁটি মুসলমান থাকতে পারবো। তো লেনদেন সম্পর্কে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে, ইসলামে তার মর্যাদা কতটুকু, স্তর কতটুকু সেটা আলোচনা হয়েছে। নবী আলাইহিস সালামদের আয় উপার্জনের পথ ও পন্থা, সাহাবায়ে কেরামের ব্যবসা বাণিজ্য, কামাই রোজগারের পথ ও পন্থা, এমনকি এই উম্মতের বড় বড় প্রসিদ্ধ উলামায়ে কেরামদের মধ্যেও কিছু মানুষের আলোচনা করা হয়েছে। তারপর আলোচনা চলছিল কামাই রোজগার বা উপার্জনের মূলনীতি সম্পর্কে, যে ইসলামের মধ্যে যে কোনোভাবেই উপার্জন করুক, কিছু মৌলিক নীতিমালা সামনে যদি থাকে, ওই নীতিমালার গুলোর প্রতি লক্ষ্য রাখে, তাহলে ইনশাআল্লাহ তার উপার্জন হালাল হবে, উপার্জনকারী সওয়াব প্রাপ্ত হবে এবং সময়টা ইবাদতের মধ্যে গণ্য হবে। আর যদি এই নীতিমালাগুলোর প্রতি সাথে সাংঘর্ষিক হয়, নীতিমালার সাথে সাংঘর্ষিক হয়, তাইলে আর উপার্জন ইবাদত হবে না, হালালও হবে না, এমনকি এটাই জাহান্নামে যাওয়ার কারণ হবে। সেই নীতিমালাগুলোর মধ্যে থেকে প্রথম নীতিমালা ছিল উপার্জনের ক্ষেত্রে সততার সাথে কার্যক্রম পরিচালনা করা, সততার সাথে, যেন মিথ্যা তার মধ্যে না থাকে। 2 নম্বরে ছিল মিথ্যা যেন তার মধ্যে না আসে। 3 নম্বর ছিল মাপে ওজনে কম না দেওয়া, মাপে ওজনের সময়ে কম না দেওয়া। 4 নম্বর ছিল পণ্য মূল্য বৃদ্ধির লক্ষ্যে স্টক না করা, মূল্য বৃদ্ধির লক্ষ্যে স্টক না করা। এই 4টা বিষয়ের উপর আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। আজকে পঞ্চম বিষয় আলোচনা। পঞ্চম হলো পণ্যের দোষ ত্রুটি বলে দেওয়া। ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যদি কোনো পণ্যের মধ্যে কোনো দোষ থাকে, সেটা বিক্রেতা বলে দিতে হবে। এবার যে ব্যবসার মধ্যে হোক, তাকে এটা বলতে হবে। এমনকি সেরা টাকা আমরা যখন কাউকে ভাড়া স্বরূপ দিয়ে দিই, সেটাও আমাদের বলে দেওয়া উচিত যে ভাই টাকাটা একটু সেরা আছে, দেখে নাও। লুকায়া গোপন করে কোন রকম দিতে পারলেই বাঁচলাম, এটা মুসলমানের শিক্ষা না, ইসলামের শিক্ষা। আর কোন ধরনের পণ্যের ডেট চলে গেছে, কোন রকম সেটা বিক্রি করে দেওয়া, ডেট চলে গেছে কভার পাল্টায়া নতুন প্যাকেটজাত করে আবার এটাকে মার্কেটে দিয়ে দেওয়া, এগুলো তো সবই হলো পণ্যের দোষ গোপন করে পণ্য বিক্রি করে দেওয়া। ঠিক এরকম ভাবে যেই ব্যবসায়ী করো, সব ব্যবসায়ের মধ্যে, ব্যবসায়িক পণ্যের মধ্যে কোনো না কোনো জায়গায় দোষ থাকতে পারে, স্পট থাকতে পারে, কোনো অসুবিধা থাকতে পারে। সবটা তো খারাপ না, যেই জায়গাটা অসুবিধা ওটা প্রকাশ করতে হবে, এটা আমার অসুবিধা আছে। যার কারণে দেখা যায় প্রকাশ করার কারণে হয়তো দাম 100 টাকারটা হয়তো 70 টাকা হয়ে যায়, 50 টাকা হয়ে যায়। হোক না, একটা জিনিস সঠিকভাবে তার কাছে গেল, এটা ইসলামের শিক্ষা আমাদের জন্য। কিন্তু আমাদের সমাজে এর উল্টা, কোন রকম দিয়ে দিতে পারলেই চলে, কোন রকম এটা কাস্টমারের হাতে ধরা দিয়া ব্যবসায়ী যেন কোন রকম দায় মুক্তি পাওয়ার চেষ্টা করতেছে। এটা দায় মুক্তি না, এখানে উনি আরো যুক্তি হয়ে গেছেন। আল্লাহ রসুলের কাছে উনি আরো বিরাট অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছেন। এই মূলনীতির উপরে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, عن واصلة بن الأسقع رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من باع عيبا لم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه
সুনান ইবনে মাজাহ 2247 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোষযুক্ত কোনো পণ্য বিক্রি করলো কিন্তু সে তার দোষের কথা উল্লেখ করলো না, সে পুরোটা সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্রোধের মধ্যে থাকে আর ফেরেশতারা এরপরে থেকে তার উপরে লানত বর্ষণ করতে থাকে। তো এটা তো একটা সাধারণ বিষয় না। ফেরেশতাদের লানত পাওয়া মানে ব্যবসার মধ্যে বেবরকতি হওয়া, আল্লাহর ক্রোধের মধ্যে থাকা মানে তার দুনিয়াও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে জিনিসের বিক্রির দরকার ওটার মধ্যে যদি কোনো দোষ থাকে এটা বিক্রেতা বর্ণনা করে দিতে হবে যে আমার এটার মধ্যে একটু ঝামেলা আছে, দেখেন আপনার মনে ছেড়ে নেন, না মনে ছেড়ে না নেন, প্রয়োজনে এটার মূল্য এত ছিল, এটার মূল্য এখন এই দোষের কারণে এত কম। অনেক সময় অনেক ব্যবসায়ীরা বলে এটা, বিশেষ করে কাপড় ব্যবসায়ীদের মধ্যে অনেক সময় পাওয়া যায় যে বলে রিজেক্ট মাল, এটার দাম এমনি কম। আরো অনেক ব্যবসায়ীরা বলে হ্যাঁ এটা বলতে হবে, এটা আমাদের ইসলামের একটা বিধান। আজ আমরা মুসলমান, আমাদের মুসলমান ব্যবসা করবে কিন্তু ইসলামের তরিকায় করবে না, এটা তো তার ব্যবসাটাকে একদম দুনিয়া বানায় দেওয়া হয়েছে। আর যদি ইসলামের হুকুম মতো করা হতো তাহলে এটাই আখিরাতের কাজ হয়ে যেত। ছয় নম্বরের মূলনীতি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে 6 নম্বরের মূলনীতি, কোনরূপ ধোঁকা প্রতারণা করা যাবে না। ব্যবসার ভিতরে, কর্মের ভিতরে কোন ধরনের ধোঁকা প্রতারণার সুযোগ নাই। ধোঁকা প্রতারণা করলে আমাদের এই কর্ম আখিরাতের জন্য হবে না, দুনিয়ার জন্য হবে। আর ধোঁকা প্রতারণা না করলে আমাদের কাজ আখিরাতের জন্য হবে এবং এটা সওয়াব হবে এবং ইবাদত চলতে থাকবে, কাজই ইবাদত হয়ে যায়। দলিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজাশ। সাহাবায়ে কেরাম নবীজি আমাদেরকে ধোঁকা প্রতারণা করতে নিষেধ করেছেন। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, বর্ণিত আছে এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর সাহাবায়ে কেরামের যে বাজারের যার যার ব্যবসার পণ্য ছিল, আল্লাহ নবী একটা গমের স্তূপ দেখলেন, গম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের ভিতরে ডান হাত ঢুকায় দিলেন, গমের স্তূপ ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে ভিতরে ভিজা পাওয়া গেল, ভিজা, উপরে শুকায় গেছে, ভিতরে এখনো ভিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, ভিতরে ভিজা উপরে শুকনা, এটা তো একটা ধোঁকা। তোমার পণ্য ভিতরে ভিজা উপরে শুকনা, এটা তো একটা ধোঁকা, এটা কেন করলা? সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ বৃষ্টি এসে গেছে, আমি এটাকে সামাল দিতে পারি নাই, ফলে ভিজে গেছে। আর এখন উপরেরটা আস্তে আস্তে শুকাইছে, ভিতরেরটা শুকাবে পরে। তো নবীজি বললেন, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআম, ওই ভিজাটাকে উপরে উঠাও, ভিজাটাকে উপরে উঠাও, তাহলে তো তোমার কাস্টমারে দেখতে পারবে এটা ভিজা আছে। আবার উপরে উঠাইলে আস্তে আস্তে শুকাইতে থাকবে, তুমি ভিতরটা কেন উপরে উঠাচ্ছ না? এখানে একদিকে যেরকম তাকে শাসন করলেন, আবার আরেকদিকে তাকে একটা তার তীব্র শিক্ষা দিলেন যে ভিজাটাকে উপরে উঠাইলে তো এটা আস্তে আস্তে শুকাইতে থাকে। এরপরে নবীজি বললেন, শোনো, মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলের না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। এবার চিন্তা করে দেখেন আজকে কার্যক্রমের মধ্যে, কামাই রোজগারের মধ্যে কি পরিমাণে ধোঁকা প্রতারণা চলছে। মুসলমান হয়েও তো ধোঁকার মধ্যে, বহু মুসলমান কামাই রোজগারের মধ্যে ধোঁকার পথে অবলম্বন করতেছে। এই ধোঁকা দিয়ে টাকা আসে, এই জন্য টাকার মধ্যে বরকত হয় না। এই ধোঁকার অর্জনের টাকা খায়া সন্তান মানুষ হয় না, এই সন্তান বাবা মার বিপক্ষে চলে যাচ্ছে। কারণ কামাই তো হালাল না, কামাই তো হারাম। হালাল কামাইটাকে হারাম বানানো হইতেছে। কামাই হালাল ছিল, এটা
কিন্তু ধোঁকা প্রতারণা ঢোকায় এটাকে হারাম বানিয়ে দেওয়া হচ্ছে। ফলে এই হালাল ব্যবসা, হালাল কর্ম, হালাল ইনকাম, হালাল উপার্জন হওয়া সত্ত্বেও এটার মধ্যে আমরা বেবরকতি পাচ্ছি, বরকতহীনতা পাচ্ছি, বরকত নাই। রাস্তাঘাট নির্মাণ, কত ধরনের ধোঁকা, বিল্ডিং নির্মাণ, কত ধরনের ধোঁকা, সব কিছুর ভিতরে শুধু ধোঁকা আর প্রতারণার এক অবস্থা চলতেছে। এটা মুসলমানের কোন নীতিতেই পড়ে না। মান গাশশানা ফালাইসা মিন্না, নবীজি বলেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলের না, এর মানে সে মুসলমানের অন্তর্ভুক্ত না। একটু সহজ করে বলতে হবে সে মুসলমানদের চরিত্রের উপরে না, কঠিন করে বলতে হবে সে মুসলমানের দলের না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলার ক্ষেত্রে যে শব্দ প্রয়োগ করছেন সেটা বাংলা হচ্ছে যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলের না, সে আমাদের না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের না। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যা বিভিন্ন ভাবে পেশ করছেন। 7 নম্বর পয়েন্ট, কামাই রোজগারের 7 নম্বর বিষয়, উপার্জনের মূলনীতির অহংকারের সাথে ব্যবসা বাণিজ্য কর্ম উপার্জন কোনটাই করা যাবে না। অহংকার যেন ওই পথের মধ্যে না আসে, যেটার হাদিস আগে আমরা আলোচনা আনছিলাম যে কামাই রোজগারও আল্লাহর রাস্তা। তো হাদিস যখন শোনানো হয়েছিল তখন শেষে আসছিল এটা, ওমান খরাজা রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। যে ব্যক্তি কামাই রোজগারে গেল লোক দেখানোর জন্য, অহংকার করার জন্য, টাকা পয়সা বানায় লোকদের সামনে গর্ব করবে, অহংকার করবে, সে শয়তানের রাস্তায় গেল, সে আল্লাহর রাস্তায় যায় নাই। এলে কামাই রোজগারের যত ধরনের পথ আছে, পন্থা আছে, ইনকামের যতগুলো সোর্স আছে, সবগুলোর ভিতরে অহংকার থেকে মুক্ত হয়ে চলতে হবে। যদি অহংকার এসে যায় তাহলে এটার চিকিৎসা করতে হবে। ডাক্তারখানায় গিয়ে বলতে হবে যে আমার তো অহংকার আছে, ওষুধ দেন। ডাক্তারখানা ওষুধ পাওয়া যাবে না, হক্কানি আলেমদের কাছে যেতে হবে। এটার চিকিৎসা হক্কানি আলেমদের কাছে আসতে হবে। যখন আমার তো সমস্যা হয়, সারাদিন বেচা কিনা করার পর যখন অনেক বেশি টাকা পয়সা দেখি, তা আমার খুব মনে হইতে থাকে যে আমি অনেক কিছু হয়ে গেছি। এটাও চিকিৎসা করা লাগবে হক্কানি আল্লাহওয়ালাদের কাছে আইসা। এটারও চিকিৎসা আছে মেরে মোহতারাম দোস্ত। 8 নম্বর উপার্জনের মূলনীতি সময়ের মধ্যে 8 নম্বরের মূলনীতি, হারাম পণ্য বা হারাম কারবার করা যাবে না। এখন হারাম পণ্যের কোনো ব্যবসাই করা যাবে না এবং হারাম কোনো কারবারে নিজেকে জড়ানো যাবে না। এটাকে যদি আমরা 9 নম্বরে রাখি তাহলে 8 নম্বর মূলনীতি হিসেবে আমরা এটাকে নিয়ে আসি, মালিক শ্রমিক কর্মচারীর হক আদায় করা। এটাকে আমরা 8 নম্বর ধরি, এটাকে 9 নম্বর না, ওটার উপরে লম্বা আলোচনা আছে। 8 নম্বর মূলনীতি হিসেবে মালিক শ্রমিক কর্মচারীর হক। মালিক শ্রমিকদের হক আদায় করবে, শ্রমিকরা মালিকদের হক আদায় করবে, অফিসাররা কর্মচারীদের হক আদায় করবে, এবং যে কর্মচারী রাখে সে কর্মচারী হক আদায় করবে। এই হক আদায়ের ক্ষেত্রে অনেক ত্রুটি থাকে। কাজটা আমরা কর্মচারীর দ্বারা পুরাই করাইতে চাই, কিন্তু কাজ শেষে তার বিল দিতে গিয়া অনেক গরিমসি হয়। আবার কর্মচারীরা মালিকের কাজ পরিপূর্ণভাবে করতে চায় না, ওইখান থেকে আবার ফাঁকফোকর খুঁজে কিছু বাঁচায় নিজের পকেটে ঢুকে দিতে চায়। চুক্তির বাইরে এই সব কাজ হারাম হয়ে যায়। অনেক সময় জাতীয় মাসলা আমাদের যে জিজ্ঞেস করা হয় যে কোনো একটা কাজে কেউ তাকে কোনো এক জায়গায় পাঠাবে, ওইখানে যাতায়াত খরচ যিনি পাঠাচ্ছেন তিনি দিবেন, ওইখানে খাবারের খরচও তিনি দিবেন, যাই খান এটা বিল করে জমা দিয়ে নিতে হবে। এখন ইনি বললেন যে আসলে আমি যদি স্লিপার বাসে যেতাম তাহলে আমার ভাড়া উঠতো 1000 টাকা, আমি কষ্ট করে লোকাল গাড়িতে গেছি,
বলে আমার ভাড়া হয়েছে মাত্র 200 টাকা, আমি এখানে 800 টাকা বাঁচাইলাম। ওইখানে গিয়ে যদি আমি ভালো একটা হোটেলে খেতাম তাহলে আমার বিল হতো 700 টাকা, কিন্তু আমি কোন রকম 50-60 টাকার কিছু খেয়ে আমি ছেড়ে ফেলছি, আমি বাঁচাইলাম 400 টাকা। এই যে 400 আর এই যে মানে দিক দিয়ে 800 টাকা বাঁচাইলাম, এখন এই টাকাটাকে আমি নিয়ে নিতে পারি না? বিষয়টা বুঝছেন তো প্রশ্নটা? এখন এটার কি উত্তর? এটার উত্তর হলো, আপনাকে পাঠানোর সময় যদি আপনার সংস্থা, আপনার অফিস, আপনার মালিক, আপনার ঊর্ধ্বতম অফিসার এই কথা বলে দিয়ে থাকে তোমার এই সফরের বাজেট 10,000 টাকা, এবার যা মনে চায় তা করে, সেটা আপনার ইচ্ছা। আর যদি এইভাবে বলে যায় যে যা খরচ হয় বাউচার দিয়ে নিয়ে নিবেন, তাহলে যা খরচ হয়েছে বাউচার দিয়ে তাই নিতে হবে। এখন যদি আমরা সব জায়গা থেকে বাঁচায় পকেটে ঢোকান তাহলে কিন্তু না যায় হয়ে যাবে, কারণ তো চুক্তি এরকম হয় নাই। আর সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা কেউ কোনো কাজে পাঠানোর পরে যাকেই পাঠানো হলো সে হলো তার প্রতিনিধি। সুতরাং তিনি যেভাবে নিজের জিনিসগুলোকে হিসাব করে করে কাজ করেন, প্রতিনিধিকেও সেভাবেই হিসাব করে করে কাজ করতে হবে। এখন এই দুইটা পথ, যদি উনি বলে থাকেন যে পুরা সফরের বাজেট 1,500-2,000 টাকা, তাহলে আবার বাঁচায় জানিতে পারেন আপনার। তারপরে এখানে একটা ঝামেলা থেকে যায় যে এটাও অনুমতি থাকা লাগবে যে এর মধ্যে যদি স্যার কিছু বাঁচে তো সমস্যা নেই, এটা তোমারই, কারণ আমরা তো বাজেট করেই দিছি যে এই সফর বাবদ তার এত টাকা খরচ হতে পারে, আরো কিছু বেশি দিয়ে তোমাকে এটা দেওয়া হয়েছে। এবার আমরা চিন্তা করে দেখি যে আমাদের মুসলমানদের মধ্যে কি পরিমাণ ধোঁকা প্রতারণা মানে ভিতরে জোড়া করতেছে। এক কথায় নবীজির কথা মনে রাখতে হবে যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের না। একটু কষ্ট করে বলবেন নবী হাদিসের বাংলাটা, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের না। কে বলেছেন এটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের না। কত সুন্দর কথা বলছেন, কত সাবলীল ভাষা, কত চমৎকার করে নরম করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। ধোঁকা প্রতারণায় যায় না, মনে হয় যেন মাথায় হাত দিয়ে বুঝাইতেছেন। বাবা তার সন্তানকে যেরকম বুঝায় যে বাবা যে ধোঁকা দেয় সে আমাদের না, চমৎকার করে নবী আমাদেরকে বুঝে গেছে। তো মালিক শ্রমিকদের হক আদায় করবে, শ্রমিকরা মালিকদের হক আদায় করবে। কাজ করার কথা প্রতিদিন সকাল 8টা থেকে নেয়া বিকাল 4টা-5টা পর্যন্ত সময় নির্দিষ্ট, কিন্তু আসতে 1.5 ঘন্টা দেরি করে, আধা ঘন্টা দেরি করে, আবার যাওয়ার সময় আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে চলে গেল, সময় এত কম দেওয়া হয়। কিন্তু বেতন নেওয়ার বেলায় কি কম নেওয়া হচ্ছে? বেতন তো ফুলই নেওয়া হচ্ছে। আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শ্রমিকদের ব্যাপারে বলেন, আতুল আজীরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরফাহু, তার ঘাম শুকায় যাওয়ার আগে তার মূল্য পরিশোধ করে দাও, এবং তাকে পুরা পুরা যা যা চুক্তি হয়েছে তা দিয়ে দাও। আর ইহসান আর দয়ার কথাটাও তাকে একটু বাড়ায় দাও। সে যদি এই কষ্টটা না করতো তাহলে আমার জন্য বড় মুশকিলে পড়ে যাওয়া লাগতো, এই কাজ আমার আঞ্জাম দেওয়া লাগতো। রিক্সা ভাড়া অনেকে আছেন না বলে রিক্সা উঠে যান, বলা বলি নাই, মনে হয় যে অনেক টাকা দিবেন নাই না, বেচারাও রিক্সা বেচার নিয়ে উঠছে যে না ভালো অফিসার আজকে উঠছে আমাকে অনেক টাকা দিবে গিয়া, কিন্তু নাইমা যখন শুরু হইলো বাগবিটানটা তখন রিক্সাওয়ালাও ছাড়াছাড়ি নাই। এখান থেকে আসছেন ভাড়া 70 টাকা, আমরা 50 দিবেন কেন? এই জন্য সই করি ওঠার আগে দেশে কথা বলে নেওয়া যে ওইখানে যাবো কত টাকা দিতে হবে, এরপরে তো ওই জায়গার থেকে আর একটু বেশি নিয়ে যাওয়া হয় তাহলে একটু বেশি দিতে হবে। এই জন্য এটা উসুল নিয়ম, এটা আমার ভাই
মজদুর এবং শ্রমিকের সাথে আমাদের কথা ফাইনাল করে থাকে, এইভাবেই কাজটা আগায় দিতে হবে। এবং আরেকটা বিষয় হলো 8 নম্বর ধরি, মিথ্যা কসম। এটা স্পেশাল ভাবে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী একটা পয়েন্ট হিসাবে উল্লেখ করছেন যে মিথ্যা কসম খাওয়া যাবে না, মিথ্যা কসম খাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, 4টি গুণ যার মধ্যে থাকবে তার উপার্জন শ্রেষ্ঠ উপার্জনে পরিণত হবে। কয়টা গুণ ভাই? 4টা গুণ আমরা মুখস্থ করে নেব। قال رسول الله صلى الله عليه وسلم إن التاجر إذا كان 4 خصال طاب كسبه। আল্লাহ নবী বলেন, ব্যবসায়ীর মধ্যে যদি 4টি গুণ পাওয়া যায় তাহলে তার উপার্জন উত্তম উপার্জন হয়ে যাবে। ইযা ইশতারা লাম ইয়াজুম্মা, যখন কোনো কিছু কিনবে তখন এটা খারাপ বলবে না, মন্দ বলবে না। কেউ কিছু কিনতে গেলে ওটাকে কি করবে না? দোষারোপ করবে না, আরে মেয়ে তোমার এটা তো ভালো মাল না, তুমি 150 টাকা চাচ্ছ, এটা তো 50 টাকার মাল, কি সমস্যা? এই সমস্যা, আপনি কিনতে গেছেন, এখন আপনি মাল দেখে সমানে দোষ বের করতেছেন। নবীজি বলেন, ইযা ইশতারা লাম ইয়াজুম্মা, যখন কিনতে যাবে কেনার সময় দোষ ধরবে না। হ্যাঁ, প্রকাশ্যে দোষ দেখা গেলে সেটা ভিন্ন কথা, দোষ নাই খুদায় খুদায় দোষ বের করতেছে, এই জিনিসটা নবীজি নিষেধ করবে। 1 নম্বর, কিনতে গেলে দোষ খুঁজে বের করবে না। 2 নম্বর, ওয়াইদা দাআ লাম ইয়ামদাহ, আর যখন বিক্রি করবে প্রশংসা করবে না। বিক্রি করলে আমার মাল এটা এত ভালো, এই ভালো, সেই ভালো, সমানের গুণ, এত গুণ দেওয়া শুরু করছে, এখন যেই শুনে সেই মনে করে নিয়ে যাওয়া দরকার। এত গুণের দরকার নাই, কিনতে গেলে দোষ বলার দরকার নাই, বিক্রি করতে গেলে গুণ বলার দরকার নাই। 3 নম্বর, ওয়ালাম ইউদাল্লিস ফিল বাই'i, আর বেচা কেনার মধ্যে ধোঁকা, প্রতারণা এবং জালিয়াতি আর ভেজাল মিশানো যাবে না। 4 নম্বর, ওয়ালাম ইয়াহলিফ ফি মা বাইনা যালিক, এবং এই ব্যাপারে কসমও খাওয়া যাবে না। তাহলে 4টা জিনিস হলো, কিনতে গেলে দোষ না ধরা, বিক্রি করতে গেলে প্রশংসা না করা, অযথা প্রতারণা, ধোঁকা, জালিয়াতি আর ভেজাল না মিলানো, আর মিথ্যা কসম না খাওয়া। তাইলে বদনামও না করা, গুণ্য না গাওয়া এবং জালিয়াতি না করা আর মিথ্যা কসম না খাওয়া আল্লাহ নবী নিষেধ করলেন। এটা আমাদের অনেকের ভিতরে এরকম স্বভাব আছে, কিনতে গেলে খালি দোষ বের করে, পছন্দ না হলে না নিলাম, কিন্তু এত দোষ বের করার দরকার কি? আবার বিক্রি করতে গেলে চমৎকার প্রশংসা শুরু হয়ে যায়। এই ব্যাপারে একটা গল্প আছে, আমাদের মুরব্বীরা বলেন, এক লোকের একটা ঘোড়া ছিল, ঘোড়া, অবাধ্য ঘোড়া। ঘোড়া তো আগের যুগের বাহন ছিল, প্রাইভেট কারের মতো বাহন, মানুষ ঘোড়া দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যেত, চলতে পারতো, অনেক কাজ করতে পারতো ঘোড়া দিয়া। এই লোকটার ঘোড়া হলো অবাধ্য। সে ভাবছে যেটা বিক্রি করে ভালো একটা ঘোড়া কিনে যে অনুগত হবে, এটাকে রাখা যাবে না, এটা কথা শুনে না। এখন এই ঘোড়াটা যেন ভালো দামে বিক্রি করতে পারে, এই জন্য তৎকালীন সময়ে যে প্রচলন ছিল, দালালের কাছে দিলে ওরা ভালো দামে বিক্রি করে আনতে পারে। তো সে একজন দালালের কাছে দিয়েছে ঘোড়াটা বিক্রি করার জন্য। এখন দালাল এই ঘোড়াটা নিয়ে বাজারে গিয়ে এমন প্রশংসা ঘোড়ার নামে, যে আমার এই ঘোড়া এরকম, আমার এই ঘোড়া এরকম, ঘোড়ার এই গুণ আছে, ওই গুণ আছে। এখন যিনি বিক্রি করতে দিচ্ছে, মালিক ঘোড়ার, উনিও বাজারে গিয়ে ঘুরতেছে যে দেখি কত বিক্রি করে। এখন ঘোড়া বিক্রেতার প্রশংসা কিনা, মালিক বেচারা গিয়ে বলে, ভাই এত গুণ আমার ঘোড়ার, আমার তো জানা ছিল না, আমি ঘোড়া বিক্রি করবো না। সে তো জানে এটা অবাধ্য ঘোড়া, কিন্তু ওই যে দালালের মুখের চমৎকার কথা শুনে সে চিন্তা করছে সত্যি তার ঘোড়ার ভিতরে এত গুণ আছে, আমার ঘোড়া এত গুণ, আমার বিক্রি করার দরকার নাই, আমার ঘোড়া আমার দিয়ে দেন। এরকমও মানুষ জগতে আছে যে এরকম বলতে পারে যে পরে আমরা মানে ধোঁকা করবো না, তো আরো বেশি ধোঁকায় পড়ে। এই জাতীয় কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। কোনো কিছু কিনতে গেলে দোষ ধরবো না, বিক্রি করতে গেলে প্রশংসা করবো না, আর জিনিসের মধ্যে ভেজাল, জালিয়াতি
তারপরে এই জাতীয় কাজ করবো না, আর মিথ্যা কসম করবো না। এই 4 গুণ যেই কামাই রোজগারকারীর ভিতরে আসবে কিংবা ব্যবসায়ীর ভিতরে আসবে, ওই ব্যবসায়ীর হালাল উপার্জনটা আল্লাহ বলেছেন তবা কাসবুহু, তার উপার্জন হবে উত্তম, অতি উত্তম উপার্জনে পরিণত হবে। এগুলো 9টা পয়েন্ট গেল। 10 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, হারাম পণ্য বা হারাম কারবার না করা। হারাম পণ্য, হারাম পণ্যের কারবার মুসলমান করতে পারবে না, এটা আল্লাহ কর্তৃক নিষিদ্ধ। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম কোন কারবার করাই যাবে না মুসলমানের জন্য। হারাম পণ্যের বেচা কিনাও মুসলমান করতে পারবে না। যে জিনিস খাওয়া হারাম করছেন, ওই জিনিসের লেনদেনও হারাম করছেন, ওই জিনিসের অর্থ উপার্জনও হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। এটা একটা অনেক বড় বিষয়। যে জিনিস খাওয়া মাকরুহ, ওদের বেচা কিনাও মাকরুহ। যেমন বিড়ি সিগারেট, আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম মাকরুহ ফতোয়া দেন। তামাক, জর্দা, এই জাতীয় জিনিসগুলিকে উলামায়ে কেরাম মাকরুহ ফতোয়া দেন। সৌদি আরবের উলামায়ে কেরাম বিড়ি সিগারেটকে ডাইরেক্ট হারাম ফতোয়া দেন। ব্যবধান আছে, ফতোয়ার মধ্যে ব্যবধান থাকতে পারে, স্বাভাবিক কিছু না। 26টা মাসলা দেওবন্দের উলামায়ে কেরামের সাথে সৌদি আরবের উলামায়ে কেরামের ব্যবধান আছে। 26টা মাসলা দেওবন্দি উলামায়ে কেরাম একরকম ফতোয়া দেন, সৌদি আরবের উলামায়ে কেরাম এই ক্ষেত্রে আরেকটু কঠিন কিংবা আরেকটু নরম এরকম ফতোয়া দিয়ে থাকেন। কয়টা মাসলা এরকম আছে? থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, প্রত্যেকের দলিল আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেছে হাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ খবিস জাতীয় যত জিনিস আছে সব হারাম করেছেন। এজন্য সৌদি উলামায়ে কেরাম আত-তাদখিন মামনু, হারাম, বিড়ি খাওয়া হারাম। এখন আমাদের উলামায়ে কেরাম এই বিষয়টাকে বলেন মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। এগুলো তো ঘুরে ঘুরে কাছাকাছি একই আছে। তো এই জিনিসটা বিক্রি করা কি হবে? খাওয়া যা, বিক্রি করা তা। এটা খাওয়া মাত্র বিক্রি করা হালাল এমনটা কিন্তু হচ্ছে না। আপনি আবার দোকানদারা মনে মনে কষ্ট নেন না যে কোন দোকানে বিড়ি নাই, সব দোকানেই তো আছে। মাস্টারে খাওয়া থাকা দরকার তো। মদ, এটা ইসলামে স্পষ্ট ভাবে হারাম, এটা বিক্রি করা স্পষ্ট হারাম। যে জিনিস যেরকম ঠিক ওটার বিক্রিটাও ওরকম। হ্যাঁ, কিন্তু যদি কোনো চিকিৎসক অথবা কোনো জরুরি ভিত্তিতে এটা তার প্রয়োজন হয়, তাইলে তার জন্য ওই পরিমাণের অনুমতি থাকবে, কিন্তু মদের জন্য কোনো প্রয়োজনীয়তা কখনোই নেই। এগুলো সবসময় এটা হারাম। যেমন কুকুর পালা নিষেধ, তাহলে কুকুর বিক্রিও নিষেধ। কিন্তু কুকুরের ক্ষেত্রে আবার একটা প্রয়োজনীয়তা আছে, বাড়ি পাহারা দেওয়া। এখন যদি কারো এরকম দরকার যে আমার বাড়িতে কুকুর পাহারা দেওয়া দরকার, আমার ক্ষেত খামার পাহারা দেওয়া দরকার, আমার ঘরের পশু পাখিকে কুকুরের পাহারা দেওয়া দরকার, তাহলে তার জন্য কিনা জায়েজ আছে, আনা জায়েজ আছে। কিন্তু তার আমল থেকে দৈনিক 1 কিরাত সমপরিমাণ সওয়াব কমে যাবে। এটা হাদিস শরীফ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করছেন 1 কিরাত কতটুকু? বলছে উহুদ পাহাড়ের সমান। তাহলে যে জিনিসটা হারাম, ওই জিনিসটার কারবারটাও হারাম, ওই জিনিসের মূল্যটাও হারাম। আর যদি প্রয়োজন থাকে, সত্যিকারের প্রয়োজন, তাহলে সেটা সাময়িকভাবে তার জন্য জায়েজ এবং অনুমতি থাকবে। সেই প্রয়োজন কি প্রয়োজন না, সেটা একজন বিজ্ঞ মুফতি সাহেবের সাথে কথা বলে তারপরে সেটাকে স্থির করতে হবে। তাহলে মুসলমানদের জন্য হারাম কোন পণ্যের ব্যবসা করা জায়েজ নাই, হারাম কোন কারবার করা জায়েজ নাই। এখন হারাম পণ্য আর হারাম কারবারের তো তালিকা অনেক লম্বা। আমি অল্প কয়েকটা বিষয় আপনাদের সামনে পেশ করছি যেন আমাদের কিছুটা বুঝে আসে। 1 নম্বর, মদ এবং সকল প্রকার মাদক দ্রব্য ইসলাম ধর্ম হারাম করে দিয়েছে আমাদের জন্য। অথচ আজকাল মদের ব্যাপক সায়লাত মুসলমানদের ভিতরে চলছে। শুকরের গোশত মুসলমান না খাইলেও মদ মুসলমান ঠিকই খাওয়া শুরু করছে।
বাদশাহ হারুনুর রশিদের যুগে একজন বিধর্মী একজন মুসলিম পণ্ডিতকে জিজ্ঞেস করছিলেন, বলেন তো দেখি, মুসলমান শুয়োরের গোশত খায় না কিন্তু মদ কেন খায়? এখন ওই পণ্ডিত আমাদের মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের একজন আলেম, বাদশাহের সামনে উনি একটু লজ্জিত হইলেন। বাদশাহ মুসলমান, হুজুরও মুসলমান, একটু লজ্জিত হইলেন যে আসলে তো কথা সত্য। উনি বলছেন, জানি না কি জন্য এটা খায়, এটা খায় না। তো বিভিন্ন বলেন, শুনেন আমি বলে দেই কি জন্য খায় না। মুসলমান শুয়োরের গোশতের তুলনায় ভালো গোশত খাইছে, পাখির গোশত, এটা হচ্ছে ভালো এবং হচ্ছে সুস্বাদু, হচ্ছে মজা। তো দরকার কি এটা খাওয়া নেই, কিন্তু মদের বদলায় মুসলমান কিছু পায় নাই, এই জন্য মদকে ছাড়ে নাই। এটা তার একটা গবেষণা। আমাদের বক্তব্য হলো, ভাই আমরা যারা মুসলমান, খাঁটি মুসলমান হতে চাই, পরকালে প্রথম ধাপে জান্নাতে যেতে চাই, আমাদের জন্য সমস্ত হারামগুলোকে বর্জন করতে হবে। দুনিয়ার কোন আদালত সেটাকে করুক আর না করুক, আল্লাহর আদালতের দিকে তাকায়া আমাকে আপনাকে ঠিক হয়ে চলতে হবে। এই মদ, ইসলাম যাকে মদ এবং মাদক, দেখেন মাদকের বিরুদ্ধে সরকারের কত পদক্ষেপ। আমরা যখন মেডিকেল ক্যাম্প থেকে কক্সবাজার থেকে আসতেছিলাম, হঠাৎ এক জায়গায় 2-3 জন পুলিশ এটা গাড়ি আটকে দিল। কি সমস্যা? এই গাড়িতে কোনো সমস্যা আছে, এটার মধ্যে মাদক থাকতে পারে, এটা চেক করতে হবে। সমানে সবার সিটের উপরে নিচে ব্যাগ ট্যাগ দেখা একবার হচ্ছে, 2টা ছেলেকে নামায়া পুরা বডি চেকিং শুরু করছে। বিভিন্ন ধরনের সন্দেহ করে তারপরে তারা নামায়া এরপরে ছেড়ে দিছে। সে এসে বলতেছে, অযথা আমার এই ভোগান্তিটা করাইল, এবং সাহসও হয় না যে পুলিশের সাথে জুড়ে কথা বলবে। এই যে একটা বিষয়, মাদকের বিরুদ্ধে এত কিছু, মদ আর মাদক যে ইসলামে হারাম, এটা সিলেবাসে ঢুকাইছে সরকার, এটা ছোটবেলায় শিখাইছে। তার একটা সিলেবাসে দেখাইতে পারবে মদ মাদক ইসলাম ধর্মে হারাম, এটা সরকার লিখে দিতে বলছে, শিক্ষা কার্যক্রম থেকে এটা কোথাও লিখে দিছে। এটা লেখে না কেন? এটা লেখলে তো মুসলমান অর্ধেকে আল্লাহর ভয় ঠিক হয়ে যায় যে মদ হারাম, মদ হারাম, মদ হারাম, মদ হারাম, মদ হারাম। এটা পড়ে আসুক না, না ওইটা বলে যাবে না। ওইটা বললে তো মুসলমান আল্লাহ হয়ে যাবে। ওদের টার্গেটই মদ খাওয়া করা, খায়া লাশটা পড়ে থাকুক, আমরা পুনর্বাসনের নামে আরো কিছু ফান্ডিং সরকারের পক্ষ থেকে খরচ করার সুযোগ পাবো। আল্লাহ আমাদেরকে মাফ করেন। এগুলো বলা দরকার সূচনাকাল থেকে, যেটা হারাম ইসলামে হারাম, ওদের কাজ করে দেওয়া না। জিনা ব্যভিচার হারাম, ওদের কাজ করে দেওয়া না। মদ সাহাবাই কেরামের যুগে মদ সবাই খেত, বেশিরভাগ মানুষ খেত, কারণ এটা তো ইসলাম আসে নাই তখনও, মদের সাথে সবার একটা সম্পৃক্ততা ছিল। তো আল্লাহ তো মদকে হারাম করবেন, এখন হুট করে তো আর হারাম করে দেন নাই। 4 ধাপে মদকে আল্লাহ হারাম করছেন। কয় ধাপে ভাই? 4 ধাপে হারাম করছেন। প্রথম ধাপে আয়াত নাযিল করছেন, কি আয়াত? ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। খেজুর এবং আঙ্গুরের জুস দ্বারা, রস দ্বারা তোমরা ভালো খাবারও বানাও, মন্দ খাবারও বানাও। তাত্তাখিদুনা মিনহু রিজকান হাসানা, ভালো খাবারও বানাও, মন্দ জিনিসও বানাও। সাকারা বানাও, নেশাজাতীয় জিনিস বানাও। এই আয়াত নাযিল হওয়ার পর কিছু সাহাবী চিন্তা করলেন, আল্লাহ এই জুসটাকে 2 ভাগে ভাগ করলেন, ফলগুলো থেকে 2টা খাবার হয়, একটা হলো সাকারা, মদ হয়, আর একটা ভালো জিনিস হয়। তাহলে বুঝা গেছে মদ কেমন আল্লাহর কাছে ভালো না। এই প্রথমে একটা মেসেজ সাহাবাদের মাথায় চলে গেছে। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, মদ কি হারাম? ইয়াসআলুনাকা আনিল খামর, মদ কি নিষেধ? ওই যে আল্লাহ প্রথমে মাথায় ঢুকে দিয়েছে, ভালো বানাও, মন্দ বানাও। এখন সাহাবাদের প্রশ্ন শুরু হয়েছে, মদ কি নিষেধ? নবীজি বলেন, আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির
কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এরা আপনার কাছে মত সম্পর্কে, জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলেন এই দুইটার মধ্যে অল্প কিছু লাভ আছে, ক্ষতি বেশি আছে। লাভ আছে অল্প, কিন্তু ক্ষতি কি বেশি। ইসমুন কাবীর, অনেক বড় গুনাহের মধ্যে, গুনাহটাই বেশি এর মধ্যে। তো এবার সাহাবায়ে কেরামের ভিতরে মদের ব্যাপারে ঘৃণা শুরু হয়েছে, যে আল্লাহ এটাকে গুনাহ বলছেন, এটার মধ্যে লাভ বেশি নাই, ক্ষতি বেশি, আল্লাহ এটা বলছেন। এই যে একটা ভিতরে আরেকটু মেজাজ তৈরি হয়েছে। এর মাঝখানে ঘটে গেল আরেক কাণ্ড। কি ঘটে গেল? দুইটা হৃদয় বিদায়ের ঘটনা। একটা তো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, সেটা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদ পান করে এমনটাই মাতাল হয়েছেন। মদ পান করছে হযরত হামজা সহ আর অনেকেই। ওইখানে একজন গায়িকা, সে এর মধ্যে আবার গান গাইছে। গান গাওয়ার ফলে, গান গাওয়ার মধ্যে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য দুইটা মুগা গাজা উট রাখছিলেন। ওই দুইটা উটকে দেখা সে এমন ভাবে উদ্বুদ্ধ করছে যে হযরত হামজা গিয়ে সরাসরি তরবারি দিয়ে ওই দুইটা যেটা উটকে এমন ভাবে আঘাত করছে, কুচ কেটে ফেলছে, ভিতরে কলিজা বের করে ফেলছে। দুইটা উট নিয়ে লাশ হয়ে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখা, গরিব মানুষ কিন্তু দৌড়ে নবীজির কাছে গিয়ে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন কি করছে। নবীজি চলে আসছেন, আজ দেখেন হযরত হামজার চোখ লাল। আল্লাহ নবী যে কথা জিজ্ঞেস করলেন, উনি সবাইকে দেখালেন, তোমরা সব আমার বাপের গোলাম। ওনার আব্বাকে আব্দুল মুতালিব, তোমরা সবাই আমার বাপের গোলাম। তো নবী দেখলেন যে না, নেশার ঘুর এখনো কাটে নাই, আল্লাহ নবী চলে আসলেন। এই একটা ঘটনা ঘটলো। আরেকটা ঘটনা ঘটলো, এক সাহাবী নামাজ পড়াইতেছিলেন, প্রথমে ওনার এখন মদ খাইছে। খাওয়ার পরে নামাজের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজ, এখন নামাজে দাঁড়ায় গেছে। বর্ণিত আছে ইমাম সাহেব ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কোন কোন জায়গাতে এটা আছে। তো নামাজ পড়ে গেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ওই কাফেরের দল শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করি না ওই তার যার ইবাদত তোমরা করো। তো এইখানে তিনি উল্টো করে বলছেন, আ'বুদু মা তা'বুদুন, ওই কাফেরের দল, আমরা তার ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। এই যে ঘটনা এরকম কিছু প্রকাশ পাওয়ার ফলে আল্লাহ তাআলা আরেকটু কড়া আয়াত নাযিল করলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, এই ইমানদাররা মদ খায়া মাতাল হয়ে নামাজের কাছে যাবে না। এই মদের নেশা ঘুর যখন শেষ হবে এরপরে নামাজের কাছে যাবা। এই আয়াত নাযিলের পর অধিকাংশ সাহাবায়ে কেরাম মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, কারণ বুঝে গেছেন যে এই মদ আর 2-4 দিনের মধ্যে আরাম হয়ে যাবে। আল্লাহ বলছেন নামাজের কাছে যেতে পারবে না, এরা 2 দিন পরে বলবেন মদের কাছে যেতে পারবে না। এজন্য অনেক সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছেন। আর যেহেতু এটা জীবনের অনেক কালের অভ্যাস, এই জন্য কারো কারো না হারাম হওয়া পর্যন্ত খাইলে তোর গুনাহ হবে না, হারাম হয়ে অনেক তারপরে ছেড়ে দিবে। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদাররা, মদ, জুয়া আর কি এগুলো সব শয়তানের আমল, এগুলো সব ছেড়ে দাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরামের অবস্থাটা কি হলো? যার কাছে মদের যতটুকু সঞ্চয় ছিল, জমা ছিল, এই সব ঘরের থেকে নিয়ে বের করে রাস্তার মধ্যে নিয়ে মদের মদকা সহ ভেঙ্গে ফেলে দিছে। আর খাওয়া যাবে না, আল্লাহ পাক চূড়ান্তভাবে নিষেধ করে দিয়েছেন। ওই মুহূর্তে সাহাবাদের একটা মজমায় মদ্যপান চলতেছিল।
যে একজনের আয়াত অবতীর্ণ হওয়ার পর ইনি মাইকিং এর কাজ করতেছিলেন, মদিনার অলিতে গলিতে বলতেছিলেন, তোমরা কি জানছো আল্লাহ আল্লাহ রসুল মদকে হারাম করে দিছে, সবাই শুনে রাখো আল্লাহ আল্লাহ রসুল মদকে হারাম করে দিছে। এই ঘোষণা হতেছিল মদিনার অলিতে গলিতে। তখন এক বাসা অনুষ্ঠানের পরে হয়তো মদের আসর চলতেছিল, কেউ গ্লাস হাতে ছিল, এই এলান শুনছে তো গ্লাস ছেড়ে দিছে, ওইখানেই ছেড়ে দিছে, আর কেউ মুখে ছিল ওটা ফেলে দিছে। এই হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের হালত। আসক্ত ছিলেন কি পরিমাণ, আর আল্লাহ তাআলা এটাকে 4 ধাপে আরাম করছে। এর মধ্যে আমাদের জন্য যে শিক্ষা, যে আমাদের সন্তানরা, আমাদের প্রজন্ম যেন এই হারামটাকে যুক্ত না হতে পারে, এদেরকে শৈশব কাল থেকে এটার বিরুদ্ধে শিখে আনতে হবে, ছোট থেকে এদেরকে এটাকে তারবিয়ত করে আনতে হবে। কিন্তু তা তো নাই। আরো উল্টা এই সমস্ত জিনিসগুলোর লাইসেন্স দিয়ে এবং বিভিন্ন পয়েন্টে বিক্রির সুযোগ দিয়ে এরপরে আবার মাদকাসক্তদের নিরাময়ের জন্য সেন্টার গুলা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো মুসলমানদের জন্য হারাম পণ্য, হারাম কারবারের কোন সুযোগ নাই। এর আরো কিছু আলোচনা সামনে আছে, এর একটা পয়েন্ট আজকে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।